তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমার সাথে কোনো ব্লগ শেয়ার করছি না, আজকে জাস্ট একটা রেসিপি তোমার সাথে শেয়ার করবো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে শেয়ার করব, কিন্তু করা হচ্ছিল না। তো এখন টাইম মোটামুটি 12টা হয়ে গেছে। আমি জাস্ট এইমাত্র শ্যাম্পু করে এলাম। অনেকদিন ধরেই চুলটা পুরো একদম তেলে হয়েছিল, তো আজকে শ্যাম্পু করে এলাম। তো এখন আমি যাব রান্নাঘরে, তোমার সাথে রেসিপিটা শেয়ার করব। তো আগের দিন আমি বানিয়েছিলাম এগেরই একটা রেসিপি, এগ কোরমা, তোমরা যা দেখেছো। আর আজকেও বানাবো এগেরই একটা রেসিপি, এগ মালাই কারি। আমি এটা পুরো একদম কম টাইমে করা ট্রাই করেছি, একদমই টাইম কম লাগবে। আর এগের মালাইকারি তো অনেকই রকমই আছে, মানে অনেকেই করেছে এটা, কিন্তু আমি একটু অন্যরকমভাবে ট্রাই করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। আর টাইম কিন্তু একদমই কম লাগবে, খুব ঝটপট কিন্তু হয়ে যাবে। সেটাই আজকে তোমার সাথে শেয়ার করব। আর এখন খালি এগের রেসিপি, এগ এইসবই খাওয়া হচ্ছে, কারণ এখন আর আমাদের এখানে তো দিল্লিতে চিকেন পাওয়া যাচ্ছে না, তাই খাওয়া হচ্ছে না। চিকেনের কোনো রেসিপিও করতে পারছি না, ওই এগেরই করছি। আর পনির তো হচ্ছে, পনিরের রেসিপি শেয়ার করছি বলে আর করা হচ্ছে না, এই ব্যাপার আজকে। তো আজকে চলো আর বেশি কথা বাড়াবো না, তোমার সাথে রেসিপিটা শেয়ার করি, দেখে নাও। আর যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো রান্নাঘরে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা দারুণ রেসিপি, ডিমের মালাই কারি। তোমরা হয়তো খেয়ে থাকবে, কিন্তু আমি এটা একটু অন্যরকমভাবে ট্রাই করেছি। তোমরা কিন্তু দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে। তো আমি এখানে 4টে ডিম নিয়েছিলাম। 4টে ডিম আমি খুব ভালোভাবে সেদ্ধ করে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। মশলাগুলো খুব ভালোভাবে যাতে ডিমের মধ্যে ঢোকে, সেই জন্য আমি মাঝখান বরাবর ডিমগুলোকে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর ফোড়নের জন্য নিয়েছি আমি জিরে। আর এখানে আমি গোটা রান্নাটাই কিন্তু নারকেলের দুধে করব। কোকোনাট মিল্ক আমি রেডিমেডে নিয়েছি, কারণ এমনি দুধটা পাওয়া যাবে না, তাই রেডিমেড কোকোনাট মিল্কে আমি ইউজ করছি। আর এখানে মশলা আমি করে নিচ্ছি, দেখো একদম সহজ উপায়ে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি বড় সাইজে 2টো পেঁয়াজ, আর লাগছে কাজু বাদাম ভিজে রেখেছিলাম, 2টো লঙ্কা নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, আর রসুনও নিয়েছি, 4-5টা কোয়া রসুনও নিয়েছি। তো এগুলো আমি খুব ভালোভাবে পেস্ট করে নেবো একটা। আর এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এখানে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তো এই রান্নাটা মোটামুটি সাদা তেল দিয়ে করলেই ভালো হবে খেতে। তো আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি প্রথমে ডিমগুলো হালকা করে ফ্রাই করে নেব। তো খুব বেশি ফ্রাই করার কিন্তু দরকার নেই, খুব হালকাভাবে হালকা লাল লাল করে আমি একটু ভেজে নেব ডিমগুলো। আর এই তেলটাই যেহেতু আমি রান্না করব, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে তেল একবারে দিয়ে দিয়েছি। এই তেলটাতেই আমি রান্নাটা করে নেব। তো আমি ভাজা হয়ে গেছে ডিমগুলো, দেখতেই পাচ্ছ। খুব হালকাভাবে কিন্তু করতে হবে, যাতে ডিমের কুসুমগুলো না খুলে যায়। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো আমি সেই তেলটাতেই গোটা গরম মশলা যেগুলো ফোড়ন দেবো, প্রথমে জিরে দিয়ে দিলাম, তারপর আমি গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে ভেজে নেবো, যাতে একটা খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে গোটা গরম মশলা। ভেজে নিচ্ছি। আর তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ পেঁয়াজ বাটাতে তেলটা একটু বেশি পরিমাণেই টানে, যেহেতু সব কিছু আছে। তো আমি বাটাটা দিয়ে দিলাম, দেখো পেস্ট যেটা আমি করে রেখেছিলাম সব কিছু মশলা দিয়ে, আদা রসুন লঙ্কা কাজু বাদাম সব কিছু দিয়ে পেস্ট করে রেখেছিলাম। তো সেইটা সব কিছু মিশিয়ে আমি তেলে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এখন পুরো তেলটা কিন্তু টেনে নিয়েছে। তো তখন একটু বেশি তেল মনে হলো, পরে দেখো একদমই কিন্তু তেল বোঝা যাচ্ছে না, গোটা মশলাটাই কিন্তু একদম তেলটা টেনে নিয়েছে। পেঁয়াজটা আমরা যখন বেটে নিই তখন তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে। খুব ভালোভাবে আমাকে এখন এই মশলাটা কষিয়ে নিতে হবে, যেহেতু এই মশলার ভেতরেই সব কিছু আছে, পেঁয়াজ আদা রসুন লঙ্কা কাজু বাদাম সব কিছু আছে, তাই আমাকে একটু টাইম নিয়ে কষাতে হবে। তো আমি একটু পরিমাণ মতো এখন অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। তো খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নেবো। আর অল্প পরিমাণ চিনিও দিয়ে দিলাম, আর চিনি আর নুনটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আমি চিনি আর নুন দিয়ে এবার খুব ভালোভাবে আমি এখন কষাতে থাকবো, একদম খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ একদম রঙটাও চেঞ্জ হয়ে গেছে, আর খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি 4-5 মিনিটের জন্য। দেখো আমি দুধটা কিন্তু ঢেলে নিয়েছি, নারকেলের দুধটা রেডিমেড যেটা আমি কিনেছিলাম। তো এটা 200 ml মতো আছে, তো আমি গোটাটাই দিয়ে দেবো, 200 ml দুধই আমি দিয়ে দেবো। গোটা দুধটাই কিন্তু আমি ঢেলে দিলাম, খুব ভালোভাবে ঢেলে দিলাম। আর অল্প একটু বাটিটায় জল মিশিয়ে আমি অল্প একটু জল অ্যাড করব, খুব বেশি পরিমাণ না। আর মশলার সাথে দুধটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে নিচে না কোনো লাম্পস থাকে, খুব ভালোভাবে মিশিয়ে নেবো একদম।
খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই রেডিমেড কোকোনাট মিল্ক কিন্তু অনলাইনেও পাওয়া যায় কিনতে, আর এমনি শপিং মলেও কিন্তু পাওয়া যায়। তো আমরা শপিং মল থেকে কিনেছিলাম। আর একটু জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটুখানি জল দিলাম, বাটিটা ধুয়ে, যে দুধটায় আমি নিয়েছিলাম যে বাটিটায়, তো সেইটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। আর খুব লক্ষ্য রাখতে হবে এটা যাতে নিচে না ধরে যায়, যেহেতু এটা দুধ দিয়ে আছে, ধরে যেতে পারে। তো একদম মাঝে মাঝেই নাড়তে হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ একদম পুরো ক্রিমের মতো লাগছে, পুরো ক্রিমি একটা ব্যাপার চলে আসে কোকোনাট মিল্ক অ্যাড করলে, দারুণ সুন্দর টেস্টও হয়। তো এবার আমি পরিমাণ মতো আর একটু নুন অ্যাড করে দিলাম। এটা নিজেদের টেস্ট অনুসারে আমি টেস্ট করে দেখলাম, তো একটুখানি কম ছিল বলে আমি একটু অল্প পরিমাণ নুন অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো পুরো একটা ক্রিমের মতো পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো ক্রিমি একটা ব্যাপার চলে এসেছে। তো এর ওপরে আমি 1 চামচ মতো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ পাউডার আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে গোলমরিচ পাউডারটাকে মিশিয়ে নেবো আমার গ্রেভির সাথে, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এর কালারটা কিন্তু সাদা টাইপেরই হবে, আমি কোনো হলুদ অ্যাড করিনি, তাই কালারটা এরকম সাদা কালারেরই হবে। এবার আমি ডিমগুলো আস্তে আস্তে অ্যাড করব। তবে ডিমগুলো অ্যাড করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, খুবই সাবধানে অ্যাড করতে হবে, কারণ নাহলে কুসুমটা কিন্তু খুলে যেতে পারে। আমি হালকাভাবে অ্যাড করে দিয়ে আমি ওপরে ক্রিমের মতো যে গ্রেভিটা মিশিয়ে দিলাম, তো ওটা মিশিয়ে দেওয়ার পর খুব হালকাভাবে কিন্তু মেশাতে হবে, আর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে কুসুমগুলো। তো আমি এখন মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো আমি ফিরে এলাম 7 মিনিট বাদে, আর মাঝে মাঝে আমি মাঝে কিন্তু নেড়ে দিয়েছিলাম নিচেটা যাতে লেগে না যায়, কিন্তু নিচে লেগে যেতে পারে, তাই মাঝে মাঝে কিন্তু অল্প অল্প করে নেড়ে দিতে হবে। তো দেখো আমি যেহেতু নিচে খুব ভালোভাবে নেড়ে দিয়েছিলাম, তাই কোনো লাগেনি, আর গ্রেভিটাও কিন্তু অনেকটা কম এসেছে। তো তোমরা চাইলে আর একটু বেশি গ্রেভিও রাখতে পারো, কমও রাখতে পারো। তো আমি এখন ওপরে ছড়িয়ে দেবো গরম মশলা পাউডারটা ছড়িয়ে দিলাম ওপরে, 1/2 চামচ মতো গরম মশলা পাউডার আমি উপরে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে খুব সাবধানে কিন্তু গরম মশলা পাউডারটা মিশাতে হবে, কারণ একদমই কিন্তু জোরে তাড়াতাড়ি করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো ফেটে যেতে পারে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি হালকাভাবে। তোমরা চাইলে হালকাভাবে কড়াইটা যাতেই করো, কড়াইটা ধরে হালকাভাবে একটু নাড়িয়েও মিশিয়ে নিতে পারো। তো এইভাবে হালকাভাবে নাড়িয়ে নিয়েও কিন্তু মশলাটা মিশিয়ে নিতে পারো। তো দেখো আমি মিশিয়ে নিলাম, তো আমার মেশানো প্রায় হয়েই গেছে, আর এটা পুরো রেডি হয়ে গেছে ডিমের মালাইকারি। তো আমি এটা গ্যাসটা অফ করে এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে গরম মশলার সেন্টটা পুরো মিশে যায়। তো দেখো আমি 10-15 মিনিট বাদে ফিরে এলাম। তো এখন পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি ওপর থেকে একটু দেখতে ভালো হওয়ার জন্য আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে, তোমরা না চাইলে নাও দিতে পারো। তো রেডি হয়ে গেল আমার ডিমের মালাইকারি, একদমই সহজ উপায়ে, আর একটু অন্যভাবে ট্রাই করলাম, খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। আর তোমরা কিন্তু ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।